আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারদের সুপারিশকারী নবী আসলেন এই ধরায়, গুনাহগারদের সুপারিশকারী নবী আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি হাবিবে খোদা, আপনার নাই গো তুলনা, আপনার প্রেমে সর্বদা দুরূদ পড়েন হে খোদা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ ফিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আশিক महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। हर दो मजमा सद्दुरूद सद सलाम, हर दो मजमा सद्दुरूद सद सलाम, बर रसूल आलो असहाब अश्तमाम, बर रसूल आलो असहाब अश्तमाम। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मगफिरत दारद उम्मीदुल लुत्फ़े तू, मगफिरत दारद उम्मीदुल लुत्फ़े तू, जाके खुद फरमूदाए ला तकना तू। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। नफ्स शैतान जद करीमा राहिमान, नफ्स शैतान जद करीमा राहिमान, रहमत बाशद शफाअत खाहिमान। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা এমন একটা মাস, এই মাস হলো আরবি মাসের প্রথম মাস, অর্থাৎ মুহররম। তো মুহররমের 10 তারিখে অনেক ঘটনা আছে। তো মুসলমানদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ করে 10ই মুহররম সবচেয়ে বড় সুখের মাস, আমরা যে সুখ দিবস বলি। অর্থাৎ যেই নবীজির খাতিরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন, যেই নবীজির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন
আগুন, পানি, মাটি, বাতাস, আরশ কুরসি, লৌহ কলম বানাইছেন, যেই নবীজির সোহবতে আরবের জাহেলিয়াতের লোকগুলি বিখ্যাত সাহাবী হয়েছে, যেই নবীজির দেহ মুবারকের সব কিছু পবিত্র ছিল, যেই নবীজির পবিত্র ঘাম মুবারক খেয়ে বনের হরিণ ধন্য হইল, যেই নবীজির হাতের আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ড হইল, যেই নবীজি দিনের জন্যে তায়েফের ময়দানে আঘাত খাইল, যেই নবীজি এখনও রৌজা পাকে শুয়ে সোনার মদিনায় উম্মতের মায়ায় সদা সর্বদাই কেঁদে বুক ভাষায়, ওই নবীজির বংশধর, ওই নবীজির আদরের নাতি নয়নমণি কলিজার টুকরাকে ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছেন। এই সে মুহররমের 10 তারিখ আজ আমরা জনাব আওলাদ ভাইয়ের বাড়িতে একত্রিত হইতে পেরেছি। আমরা মিলাদ মাহফিল পড়লাম এবং কোরআন খতম হয়েছে। আপনারা মায়ামুবি যারা এসেছেন, আমরা এখানে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহর জিকির করেছি, দুরূদ পড়েছি, হ্যাঁ, এবং কি আমরা একে অপরের সাথে একটা মহব্বতের সাথে বসছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর একটা বিশেষ রহমত। এই জন্য আমরা আবারও শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুপুরের বেলা খাবারের সময় আর নষ্ট করতে চাই না। তো একটা জিনিস খুব খেয়াল করি, যে অর্থাৎ বলা হয়েছে 3টি জিনিস মানুষকে ধ্বংস করে: লোভ, হিংসা, অহংকার। লোভ, হিংসা, অহংকার। এখন আমার মধ্যে লোভ আছে, কথার কথা, এখন আমরা খাবার খাইলে আমাদের হাতের মধ্যে একটু ইয়া পড়ে, তেলতেলা পড়ে না, তেল পড়ে, পরে এটা ধোয়ার জন্য, পরিষ্কারের জন্য আমরা কি জানি খুঁজি, সাবান বা একটা কিছু খুঁজি, তাই না? এটা দিলে জাগা। তা আমার মধ্যে লোভ আছে, হিংসা আছে, অহংকার আছে, তো এটা একটা সাবানের দরকার আছে না? তো লোভ কি করলে ধ্বংস হয়? হাদিস কোরআনের দলিল বলা হয়েছে তোমার লোভ ধ্বংস হবে কিভাবে? যখন তুমি যে অবস্থায় আসো, তুমি যখন বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমাকে তুমি যে হালে রাখছো, আমার সে নিচে যে আছে তার চেয়ে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, তখন আমার মধ্যে আর কোনো লোভ থাকবে না। তাহলে যে ব্যক্তি বেশি বেশি শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়, আর তার ভেতর থেকে আস্তে আস্তে কি চলে যায়? লোভটা চলে যায়। এটা লোভের একটা মেডিসিন, অর্থাৎ শুকরিয়া আদায় করলে লোভ থাকে না। তাহলে হিংসার মেডিসিন কি? এখানে আলেম আছে, বড় আলেম আছে, ওনার সামনে আমি কথা বলতেছি, এটা আমার একটা ইয়ে হইতেছে আর কি, হজরত, যেহেতু বড় আলেমের সাথে আমরা তো ছোটখাটো, ওনারা তো বড় আলেমের দিন, মুফতি মুহাদ্দিস, তো যাই হোক, উনি একটু অনুভূতি দিয়েছে, কথাটা বলেই দিই আর কি। তো হিংসার মেডিসিন কি? হাদিস কোরআন যেটা আসছে আর কি। তো হিংসার মেডিসিন হইলো, একে অপরের সাথে হিংসা কখন করি আমরা? যখন সে একটু ভালো পরিবেশে চলে, তখন তার সাথে আমি হিংসা করি না? হিংসা করি, হিংসা থাকে। তো বলা হয়েছে হিংসা দূর করার একটাই মেডিসিন, যে তোমার আশপাশে যারা আছে, আরেক পড়শি যারা আছে, আরেক বাইরে যখন তুমি মঙ্গল কামনা করবে, ভালাই কামনা করবে, তখন আস্তে তোমার ভিতরে হিংসাও দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে অহংকার রয়ে গেছে, লোভের মেডিসিন পাইলাম, লোভ হিংসার মেডিসিন পাইলাম, এখন কি? অহংকারের মেডিসিন। তাহলে অহংকারের মেডিসিন কীভাবে দূর হবে? যে বলা হয়েছে, হাদিসে আছে, যে অর্থাৎ হাদিসটা হলো যে আপনার আরবিতে হলো আল বাদি বিসালামি বারি ও মিনাল কিবর। অর্থাৎ বলা হয়েছে যে যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে, একজন আরেকজন সাক্ষাৎ হয় না, সাক্ষাৎ হলে আগে যে সালাম দিবে, বলেন সুবহানাল্লাহ, যে আগে সালাম দিবে, আগে যে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে অহংকার নামক যে রিপোর্ট আছে, এটা ধ্বংস করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লোভ, হিংসা, অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো জনাব আওলাদ ভাই এখানে কি উদ্দেশ্যে বা কেন ইয়া করছেন, বিষয়টা একটু আপনি বলেন। বিষয়টা হলো, এগুলো মুহররম মাস, আর বড় মেয়ে নিয়ত করছিল যে একটা মিলাদ পড়াইবো। তৃতীয় মেয়ে এটা অসুস্থ, সামনে তার অপারেশনের প্রক্রিয়া চলছে এই মাসের শেষে। তো বললো জানাব একটু দোয়া ইয়া করা বাড়িতে। তো আমি বললাম দোয়া সবচেয়ে উত্তম হইলে মুহররম মাস, যখন 10 মুহররমই করি, এই আর কি। আর ময় মুরব্বী যারা আছে, আল্লাহ সবার জন্য দোয়া মাগফিরাত কামনা, এই উদ্দেশ্য আর কি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, উনি হযরত হাফেজে কোরআন, বড় আলেমে দ্বীন, যারা ইবাদত করে, মুনাজাতরা উনি করুক, উনি যেহেতু সকলকে নিয়ে কোরআন তেলাওয়াত করছেন।